Hello my dear students, welcome to Bolbaja tutorial. আজকে ভিডিওতে HS question bank English practice for perfection for class 12 strong roots এর transformation of sentence করাচ্ছিলাম। আগের ভিডিওতে 64 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার দেয়া ছিল। আজকের ভিডিওতে 65 থেকে একদম স্ট্রং রুটসের ট্রান্সফরমেশনের শেষ কোশ্চেন 73 পর্যন্ত অ্যান্সার আমি দিয়ে দেব। পেজটা শো করাচ্ছি 188 স্ট্রং রুটসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের। আজকের ভিডিওতে 65 থেকে একদম 73 পর্যন্ত সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিলে স্ট্রং রুটসের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ওপরে যে কোশ্চেন হয় সবগুলো কিন্তু শেষ হবে। ওকে, Number 65, one must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. এটাকে বলেছি সিম্পলে কনভার্ট করতে। এটার আগে মানেটা বলে দিই। একজনকে বুঝতে হবে পার্থক্যটা ভয়পূর্ণ একটা দৃষ্টিভঙ্গি আমাদের ডেস্টিনি সম্পর্কে, মানে আমাদের ভবিতব্য কী হবে সেটা সম্পর্কে, এবং যে দৃষ্টিভঙ্গি যেটা আমাদের সক্ষম করে খুঁজতে সেই শত্রুটা যারা আমাদের মধ্যে এই ভয়টাকে মানে আমাদের এই ভবিতব্য সম্পর্কে যে ভয়টা সেটা ফুলফিল করে, মানে সেই ভয় পাওয়াতে যে শত্রুগুলো আমাদের কাজ করে আমাদের মধ্যে, সেই শত্রুগুলোর মধ্যে সেই ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। 65-এর অ্যান্সার এটাকে দেখো বলেছে সিম্পলে কনভার্ট করতে। অ্যান্সারটা হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন enabling us to seek the enemy of fulfillment within ourselves must be understood by one. পার্থক্য সেই ভয়পূর্ণ দৃষ্টিভঙ্গি আমাদের মানে ভবিতব্য সম্পর্কে এবং সেই দৃষ্টিভঙ্গি যেটা আমাদের সক্ষম করে খুঁজে পেতে আমাদের ভিতরের শত্রুটাকে যা আমাদের মধ্যেই আছে অবশ্যই বোঝা দরকার একজনের দ্বারা। উত্তরটা অত্যন্ত বড়। রাইট আপটা শো করাচ্ছি 65-এ। দ্য ডিফারেন্স বিটুইন আ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি অ্যান্ড দ্য ভিশন এনেবলিং আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলভস মাস্ট বি আন্ডারস্টুড বাই ওয়ান। এটা হয়ে গেল অ্যান্সার, সিম্পলে কনভার্ট করা হয়েছে। এবার চলে আসছি নাম্বার 66। I remember my father starting his day at 4 AM by reading the namaz before dawn. আমি মনে করি আমার বাবা শুরু করতেন তার দিন ভোর 4টের সময় নামাজ পড়ার মাধ্যমে ভোর হওয়ার আগে। 66টাকে দেখো বলেছে কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ডে করতে। কমপ্লেক্সের অ্যান্সারটা আমি বলছি। আই রিমেম্বার দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আমি মনে করি যে আমার বাবা দিন শুরু করতেন 4টের সময় নামাজ পড়ার মাধ্যমে ভোর হওয়ার আগে। ওকে, এটাকে কমপ্লেক্সে কনভার্ট করলে এর কমপ্লেক্সে তো আমি বললাম অ্যান্সার, এবারে বলছি কম্পাউন্ডে কনভার্ট করলে অ্যান্সারটা হচ্ছে মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM অ্যান্ড রিড নামাজ বিফোর ডন
and I remember it. আমার বাবা শুরু করতেন দিন 4টের সময় এবং পড়তেন নামাজ ভোর হওয়ার আগে, এবং আমি মনে করি এটাকে। চলে আসছি 67, I feel convinced that there exists a divine power. আমি সম্মত হয়েছিলাম যে সেখানে আমি সম্মত হই যে সেখানে অস্তিত্ব হয় একটা, বা সেখানে আছে একটা ভগবান দত্ত ক্ষমতা, বা সেখানে অস্তিত্ব আছে একটা ভগবান দত্ত ক্ষমতার। এবারে দেখো 67টা কি বলেছে, কম্পাউন্ডে কনভার্ট করতে। 67 কম্পাউন্ডে কনভার্ট করলে উত্তরটা হয় দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার অ্যান্ড আই ফিল কনভিন্সড উইথ দিস কনসেপ্ট। সেখানে অস্তিত্ব রাখে একটি ভগবান দত্ত ক্ষমতার, এবং আমি সম্মতি অনুভব করি, বা আমি সেটা অনুভব করি, আমি সেটা সম্মতি প্রদান করি এই ধারণাটায়, আমি সম্মতি প্রদান করি এই ধারণাটায়। চলে আসছি নাম্বার 68-এ, দেয়ার এক্সিস্ট আ ডিভাইন পাওয়ার দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মাইজারি, মেলাঙ্কালি অ্যান্ড ফেলিওর। এখানে বর্তমান আছে একটি ভগবান দত্ত ক্ষমতার, যেটা একজনকে দুঃখ, দুর্দশা, দৈন্যতা, মানসিক অশান্তি, অসমর্থতা ইত্যাদি থেকে একজনকে সরিয়ে নিতে পারে, বা একজনকে এখান থেকে রিকভার করতে পারে, বাঁচাতে পারে। 68টা বলেছে সিম্পলে কনভার্ট করতে। 68-এর অ্যান্সার, আ ডিভাইন পাওয়ার ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, মাইজারি, মেলাঙ্কালি অ্যান্ড ফেলিওর। একটা ভগবান দত্ত ক্ষমতা পারে একজনকে বাঁচাতে বা রক্ষা করতে এই দুঃখ, দুর্দশা, দৈন্যতা, মানসিক অশান্তি এবং অসমর্থতা থেকে। চলে আসছি নাম্বার 69, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। একজন ব্যক্তি যখন তার ইমোশনাল এবং ফিজিক্যাল বন্ড মানে হচ্ছে ওটাকে কি বলবো, বন্ধনটাকে, মানসিক এবং দৈহিক বন্ধনটাকে যখন একজন সেবা করে বা একজন মেনে চলে, সে হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে হয় স্বাধীনতার পথে, সুখের পথে এবং শান্তির পথে, মানে সে বিরাজ করে স্বাধীনতা, সুখ এবং শান্তির পথে। 69টা দেখো বলেছে সিম্পলে কনভার্ট করতে। 69-এর অ্যান্সার, সার্ভিং হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল ইজ অন দ্য road of freedom, road to freedom, happiness and peace of mind. সার্ভিং ইজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, সেবা করে তার মানসিক এবং শারীরিক বন্ধন, বা তার শারীরিক এবং মানসিক বন্ধনের সঙ্গে জুড়ে, ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, একদা একজন ব্যক্তি, ইজ অন দ্য রোড টু ফ্রিডম, থাকে স্বাধীনতার রাস্তায়, স্বাধীনতার পথে, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, সুখ এবং শান্তির পথে। চলে আসছি নাম্বার 70, I was totally convinced that they reached God. আমি সম্পূর্ণভাবে সম্মত হয়েছিলাম যে তারা পৌঁছেছিল ভগবানের কাছে। এটাকে সিম্পলে কনভার্ট করতে বলেছে। 70-র অ্যান্সার, রিচিং টু গড অফ দেম ওয়াজ টোটালি convinced
to me. ভগবানের কাছে পৌঁছানো তাদের ছিল পুরোপুরি সম্মতিসূচক আমার কাছে। ওকে, চলে আসছে এবার 71। দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। এটা ছিল তার রুটিনে, যখন এমনকি যখন তিনি তার 60 বছরের অন্তিমে ছিলেন বা শেষার্ধে ছিলেন, 60 বছরের শেষার্ধে ছিলেন। ওকে, 71 এর অ্যান্সার দেখো, এটাকে বলেছে মেক ইট সিম্পল। 71 এর অ্যান্সার, দিস রুটিন ওয়াজ রিমেন টু হিম ইন হিজ লেট 60s। এই রুটিনটা তার সঙ্গে ছিল যখন তিনি তার 60 বছরের শেষার্ধে ছিলেন। চলে আসছি নাম্বার 72। আই হ্যাভ টায়ার্ড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি চেষ্টা করেছি অনুসরণ করতে বা মেনে চলতে আমার বাবাকে আমার নিজের বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে। এটাকে বলেছে কমপ্লেক্সে কনভার্ট করতে। 72 এর অ্যান্সার, আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড হুইচ ওয়াজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি চেষ্টা করেছি অনুসরণ করতে বা মেনে চলতে আমার বাবাকে আমার নিজের দুনিয়ায়, আমার নিজের পৃথিবীতে, যেটা ছিল বিজ্ঞান এবং প্রযুক্তির। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, হুইচ ওয়াজও করতে পারো অথবা হুইচ ইজ করতে পারো, যেটা তোমার ইচ্ছে। মানে হুইচ ইজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হয় বিজ্ঞান এবং প্রযুক্তির, অথবা যেটা ছিল হুইচ ওয়াজ, এরকম দিতে পারো। ওকে, এবারে চলে আসছি আমরা 73, একেবারে শেষ কোশ্চেনে চলে আসছি। ডিসপাইট দিজ ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। এই সমস্ত প্রতিবন্ধকতা সত্ত্বেও তিনি অধিকারী ছিলেন অভূতপূর্ব জ্ঞানের। এটাকে বলেছে দেখো কমপ্লেক্সে কনভার্ট করতে। কমপ্লেক্সে কনভার্ট করলে এর উত্তরটা হচ্ছে, দো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। যদিও তার এই সমস্ত প্রতিবন্ধকতা ছিল, তবুও তিনি অধিকারী ছিলেন অভূতপূর্ব বা বিশাল বা মানে প্রচুর পরিমাণ জ্ঞানের, অভূতপূর্ব জ্ঞানের। ওকে, এবার একটু রাইট আপটা দেখিয়ে দিচ্ছি। দেখো 66 কমপ্লেক্সে বলেছে, আই রিমেম্বার দ্যাট মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। কম্পাউন্ডে কনভার্ট করলে, মাই ফাদার স্টার্টেড হিজ ডে অ্যাট 4 AM অ্যান্ড রেড নামাজ বিফোর ডন অ্যান্ড আই রিমেম্বার ইট। চলে আসছি নাম্বার 67, দেয়ার এক্সিস্ট ডিভাইন পাওয়ার অ্যান্ড আই ফিল কনভিন্সড উইথ দিস কনসেপ্ট। চলে আসছি নাম্বার 68, a divine power can lift one up from confusion, misery, melancholy, failure. 69 এর অ্যান্সার, এটা কিন্তু কেউ লিখবে না, এটা ভুল দেয়া রয়েছে। নেক্সট পেজে আমি দেখিয়ে দিচ্ছি, এটা নোট ডাউন কিন্তু করো না, ক্রস দেয়া রয়েছে, লিখলে কিন্তু ভুল হবে। আমি পরে বলে দিচ্ছি এটার অ্যান্সারটা, আমি শো করাচ্ছি। ওকে, চলে আসছি আমি 70-তে। সিম্পলে কনভার্ট করতে বলেছে, রিচিং টু গড অফ দেম ওয়াজ টোটালি কনভিন্সড টু মি। 71, দিস রুটিন ওয়াজ রিমেন্ড টু হিম ইন হিজ লেট 60s। পেজটা টার্ন করলাম। 72 কমপ্লেক্সে কনভার্ট করতে বলেছিল, আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড হুইচ ওয়াজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এটা আরেকভাবে লিখে দিতে পারি, যেমন বলেছি, আই হ্যাভ ট্রাইড টু ইমিউলেট মাই ফাদার ইন মাই ওন ওয়ার্ল্ড হুইচ ওয়াজ কনসিস্টেড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হুইচ ওয়াজ কনসিস্টেড, হুইচ ওয়াজ অফও বলা যেতে পারে।
I have tried to emulate my father in my own world which was consisted of science and technology. আমি এটা তখন মানে অ্যান্সার দিতে গিয়ে এটা আমাকে এক্সপ্লেন করা হয়নি, এখানে বলে দিচ্ছি রাইট আপে। আমি অনুসরণ করেছি আমার বাবাকে আমার নিজের পৃথিবীতে, যেটা গঠিত ছিল বিজ্ঞান এবং টেকনোলজিতে। আচ্ছা, এখানে ওয়াজ বা ইজ, এখানে ওয়াজও ব্যবহার করতে পারো, ইজও ব্যবহার করতে পারো, কিন্তু দুটোই ভুল হবে না, ইজ ব্যবহার করলে ভুল কিছু হবে না। চলে আসছি 73, দো হি হ্যাড দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। আচ্ছা, এবার 69, serving his emotional and physical bond once an individual is on the road to freedom, happiness and peace of mind. তাহলে আজকের ভিডিওতে পেজ নাম্বার 188 স্ট্রং রুটসের সমস্ত 65 থেকে 73 মানে একেবারে শেষের দিকে যে সমস্ত কোশ্চেন ছিল সেগুলো সব অ্যান্সার কিন্তু এই ভিডিওতে দিয়ে দিলাম। আশা করি সবার ক্লাসটা ভালো লাগলো। ওকে, আজকের ক্লাস শেষ হলো। ক্লাস শেষে বলবো, তোমাদের ভিডিও সংক্রান্ত কোনো কোশ্চেন অ্যান্সারে যদি কোনো জায়গায় কোনো রকম ডাউটস থাকে আমার কমেন্ট সেকশনে জানিও। আমার ফেসবুক পেজের নাম বউল পাঁজা টিউটোরিয়াল, ডেসক্রিপশন বক্সে যার লিঙ্ক দেওয়া রয়েছে, পেজটা লাইক করো, ফলো করো। পেজের ইনবক্সেও কোনো ডাউটস থাকলে অবশ্যই জানিও, মেসেজ করো। আমি যথা সম্ভব বা যথাযোগ্যভাবে হেল্প করব, উত্তর দেবো। আর আবারও বলবো, আমার চ্যানেলকে আরও বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অন্যদেরও রেকমেন্ড করো, তাদের বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। Wish all of you a happy and prosperous day. May God bless you. Goodbye.